কলকাতায় এর মধ্যে কবে একটা আসবেন, ভালো তো, আসতে অসুবিধে কি? কিন্তু যেহেতু তসলিমা নাসরিন পশ্চিমবাংলার অধিবাসী নন, ভারতবর্ষের নাগরিক নন, বিজেপির কথা অনুযায়ী অনুপ্রবেশকারী হয়ে আবার না জান, আমি জানি না ঘুষপেটিয়ার তালিকায় কি তার নাম পড়বে? ওরা যে আইন করেছেন তাতে তো তাই দাঁড়িয়ে যাবে। এসআইআর ঠেসআইআর নাম ছিল কিনা, তাহলে কি হবে? ফলে এসব নানান প্রশ্ন আছে, খুশি মতন করছে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে যদি কেউ দেশের নাগরিক না হন, বিদেশের নাগরিক হন, তিনি ভারতবর্ষে থাকবেন কিনা, কবে থাকবেন, কতদিনের জন্য থাকবেন, কোথায় থাকবেন, এগুলো রাজ্য সরকারের বিষয় না, কেন্দ্রীয় সরকারের বিষয়। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল তখন কেন্দ্রে নিশ্চয়ই বামফ্রন্ট সরকার ছিল না। কোথায় থাকবেন অথবা থাকবেন কিনা এই সিদ্ধান্ত যারা নেন তারা কেন্দ্রের সরকার। তো বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপিয়ে কেন লাভ হচ্ছে আমি জানি না। এটা রাজনৈতিক উদ্দেশ্যে এসব নানা কিছু করা হয়। এখন দিল্লিতে বিজেপির সরকার, তাই যদি মনে করেন যে উনি থাকবেন, আসবেন, তাদের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, রাজ্যেও বিজেপি, কেন্দ্রেও বিজেপি, সেই কারণে যেভাবে শুভেন্দুবাবুরা চাইবেন সেইভাবে হয়তো হওয়ার সুযোগটা এখন বেশি। হাওয়েভার এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, রাজ্য সরকারের বিষয় নয়। ফলে বামফ্রন্ট কেন করেনি এই প্রশ্ন যেমন আসে না, তেমন শুভেন্দুবাবু কেমন চাইছেন তার উপর নির্ভর করে না। নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার স্যাংশন ছাড়া এগুলো হয় না। সবাই বুঝবেন এসব রাজনৈতিক গিমিকের জন্য করা হচ্ছে, পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার করেছে। এটা তো গুন্ডা দমন বিল আসলে নয়, এটা বিরোধীদের দমন করব, প্রতিপক্ষকে দমন করব। মুখ্যমন্ত্রীর কথাতে স্পষ্ট হয়ে গেছে যে হারমাদদের দেখে নেব, তারপর তৃণমূল সব কি বলছেন। ফলে কার্যত বিরোধীদের রাজনৈতিকভাবে কোণঠাসা করবার জন্য, বিপদে ফেলবার জন্য, নিজেরা ভয় পেয়েছে বলে বিরোধীদের ভয় দেখানোর জন্য গুন্ডা দমন বিল, এটা আসলে বিরোধী দমন বিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা না হলে দুষ্কৃতি দমনের জন্য দেশে তো আইনের অভাব নেই, অনেক আইন আছে। এবং তার পরিপ্রেক্ষিতে যদি কেউ চায়, যদি তদন্তকারী সংস্থা ঠিক মতো করে নিরপেক্ষ মনোভাবে চলে, তাহলে দমন করা সম্ভব। কিন্তু সিআইডি হোক আর সিবিআই হোক, রাজনৈতিক মনোভাবে গুন্ডাদের পাশে থেকেছে, দুষ্কৃতীদের পাশে থেকেছে, অপরাধীদের পাশে থেকেছে, অপরাধীরা প্রশ্রয় পেয়েছে। এটা আইন নেই সেটার জন্য নয়, এটা আইনকে অপপ্রয়োগ করা হয়েছে রাজনৈতিক মনোভাবে, তার জন্য। আর এখন এই গুন্ডা দমন না কি সব কি নতুন নিয়ম টিয়ম করছে, এগুলো বিরোধীদের দমন করার ব্যবস্থাপনা। মুখ্যমন্ত্রী যেমন করে বলবেন তেমন করে যেন হয়। আগের মুখ্যমন্ত্রী তাই করতেন, উনি যেমন করে বলবেন তেমন করে এফআইআর হবে, অ্যারেস্ট হবে। এখনো মুখ্যমন্ত্রী বোধহয় চাইছেন উনি যেমন করে বলবেন তেমন করে ব্যবস্থা করতে হবে, এবং একেবারে অগণতান্ত্রিক, অনৈতিক যাকে গ্রেপ্তার করা হবে 1 বছর পর্যন্ত তদন্ত কি হলো না হলো আগে ঢুকিয়ে রাখা যাবে। আগে বিচার তারপরে শাস্তি, নাকি আগে শাস্তি তারপরে বিচারের নামে প্রহসন?